আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মস্থানের পেপার নিয়ে। তোমাদের এই কর্মস্থানের পেপারটি প্রস্তুত হচ্ছে 31 আগস্ট। এই কর্মস্থানের পেপারটি তোমাদের চলবে এক সপ্তাহ পর্যন্ত। তোমাদের কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত কিছু জানানো হচ্ছে কর্মস্থান পেপারে। তার পাশাপাশি রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা তোমাদের আরপিএফে তোমরা অনেকজনই ফর্ম ফিল আপ করেছো, সেইগুলো সেগুলো ভ্যাকেন্সি তোমাদের কবে তোমাদের এক্সাম নেওয়া হবে সমস্ত কিছু জানানো হচ্ছে কর্মস্থান পেপারে। তার পাশাপাশি তোমাদের বর্তমানে 45,000 প্লাস তোমাদের কিন্তু বিভিন্ন পদে তোমাদের কিন্তু আবেদন চলছে এবং তোমাদের 2 লক্ষর কাছাকাছি তোমাদের কিন্তু গ্রুপ ডিতে তোমাদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে। সমস্ত তথ্য জানার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জব আপডেট পেতে। প্রথম তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। প্রথম তোমাদের রয়েছে পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং তার পাশে তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্য পদ তোমাদের কিন্তু প্রচুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 3,370টি রয়েছে। আর শেষ তারিখ তোমাদের রয়েছে 4/9/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে নিউক্লিয়াস পাওয়ার তোমাদের কিন্তু মাধ্যমিক পাস বা তোমরা আইটিআই বা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 291টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 11/9/2024। আর তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। আর তারপরে তোমাদের রয়েছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু প্রচণ্ড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 7,951টি রয়েছে। শেষ তারিখ রয়েছে 29/8/2024। আর তোমরা রেলের ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিমান বাহিনীতে ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 182টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 1/9/2024। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস তার পাশে তোমরা আইটিআই করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 195টি। শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 28/8/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারপরে তোমরা যারা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 202টি। আর তোমাদের কিন্তু শেষ থেকে রাখা আছে 10/9/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কলেজ সার্ভিস কমিশন মাধ্যমে তোমাদের লেকচার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা গ্রাজুয়েট তোমরা যারা পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি। আর শেষ তারিখ তোমাদের রয়েছে 31/8/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তার পাশে তোমাদের রয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ তোমাদের করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছো বা তোমরা পেশাগত আর তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু প্রচুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 1376টি রয়েছে। শেষ তারিখ রয়েছে 16/9/2024। রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা মাধ্যমিক তোমরা রবীন্দ্র মুক্ত থেকে দিতে চাইছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা এইট পাস থেকে মাধ্যমিক যারা ফেল রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু এটা শেষ তারিখ রয়েছে 17/9/2024। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস রয়েছো বা তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি আইটিআই করা না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে কোনোভাবে আবেদন করতে পারবে না। এবার তোমাদের শূন্যপদ রয়েছে প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ 4,096টি শূন্যপদ তোমাদের রয়েছে। শেষ তারিখ রয়েছে তোমাদের 16/9/2024। এই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্সে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের আইটিআই এবং ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 580টি। শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 31/8/2024। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশে কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 819টি। আর শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 1/10/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য বলে দেওয়া রয়েছে। যেমন তোমাদের রয়েছে এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল, তোমাদের যেমন রয়েছে আসাম রাইফেল পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমাদের কিন্তু নেওয়া হবে।
তারপরে তোমাদের রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসের স্কেল 2 এবং 3 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপরে তোমাদের রয়েছে ডিএসএসবি ট্রেড গ্যাজেট টিচার, যেখানে 27 আগস্ট তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। তারপরে তোমাদের হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের 2010 সালের যে গ্রুপ ডি পদের পরীক্ষা ছিল, তোমাদের ভ্যাকেন্সি বেরোয়েছিল। তোমাদের 14 বছর পর তোমাদের এটি কিন্তু পরীক্ষা আছে, যেটা তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে রেকর্ড তোমাদের রয়েছে এটা ভ্যাকেন্সি। আর যেটা তোমাদের পরীক্ষা নিচ্ছে 1 সেপ্টেম্বর। তারপরে তোমাদের রয়েছে এনটিএ ইউজিসি নেট পরীক্ষা, যেটা রয়েছে 21 আগস্ট ও 4 সেপ্টেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসি ও পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, যেটা নেওয়া হবে তোমাদের 16 এবং 17 নম্বর তোমাদের এক্সাম নেওয়া হবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023, যেটা তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে 15 সেপ্টেম্বর। তারপরে তোমাদের রয়েছে এসএসসি সিজিএল পরীক্ষা, যেখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের ভ্যাকেন্সি হয়েছে। তোমাদের কিন্তু 18,000 প্লাস তোমাদের শূন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেরোয়েছিল। আর তোমাদের কিন্তু সেটা কিন্তু আবেদন তোমাদের পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে, সামনের মাস থেকেই তোমাদের কিন্তু আর কিছুদিন পরেই। আর তোমাদের এই পরীক্ষাটি চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে তোমাদের রয়েছে এসএসসি এমটিএস 2024 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এটার এক্সাম নেওয়া হবে। তারপরে তোমাদের রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস পদের পরীক্ষা, যেটা তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে আগস্ট থেকে অক্টোবর মাসে। তারপরে তোমাদের রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 15 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে তোমাদের 27 অক্টোবর। তারপরে তোমাদের রয়েছে আইবিপিএস এর ক্লার্ক পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে আগস্ট মাসে। এবার তোমাদের রয়েছে রেলের চাকরি। তোমরা যারা রেলের চাকরি করতে চাও, এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য কি আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক, গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, কত বয়স পর্যন্ত মানে তোমাদের বয়স হতে হবে এই ভ্যাকেন্সি তোমাদের আবেদন করার জন্য। তোমাদের এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস হলেও যোগ্য, শুধুমাত্র তোমরা এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমাদের কিন্তু কোনোভাবে এখানে আইটিআই লাগবে না। আর যেটা তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। বা তপশিলি বা তোমরা যারা রয়েছো মানে এসসি রয়েছো বা তোমরা এসটি রয়েছো, তোমরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পাবে। আর যেটা তোমরা ওবিসি তোমরা যারা রয়েছো, তোমরা কিন্তু 3 বছরে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু মনে কিন্তু অনেক জনের ধারণা রয়েছে যে তোমাদের রেলে নাকি তোমাদের কিন্তু আইটিআই লাগে। দেখো তোমাদের প্রথমে বলে দিই, রেলে তোমাদের কাদের আইটিআই লাগবে, যেগুলো পদ তোমাদের যে টেকনিশিয়াল পদ রয়েছে সেইগুলোতে তোমাদের কিন্তু আইটিআই চাওয়া হচ্ছে। আর যেগুলো পদ তোমাদের কিন্তু নন টেকনিক্যাল রয়েছে তোমাদের, সেগুলো তোমাদের কোনোভাবে আইটিআই তোমাদের কিন্তু চাওয়া হচ্ছে না। এরপরে তোমাদের রয়েছে স্টাফ সিলেকশনের, যেটা তোমাদের রয়েছে এমটিএস পদের পরীক্ষা। অনলাইনে কম্পিউটার টেস্টে প্রশ্ন কি বাংলা ভাষায় হয় না ইংরেজি ভাষায় হয়? তোমরা যারা পরীক্ষা কোনোবার দাওনি, তোমাদের মনে অনেক সন্দেহ রয়েছে, তোমাদের এক্সাম যে নেওয়া হবে আইটিআই মানে তোমাদের এমটিএসে, তোমাদের পরীক্ষা কি মানে তোমরা বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে? তোমাদের এখানে বলা হয়েছে এমটিএস পদের কম্পিউটার বেসড টেস্ট প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম সেশনে বা দ্বিতীয় সেশনে প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। মানে তোমরা কিন্তু এই যে তোমাদের কোশ্চেন জয়, তোমরা কিন্তু 13টি ভাষার মধ্যে তোমরা পরীক্ষা কিন্তু দিতে পারবে। আর তোমরা কিন্তু বাংলা ভাষার মাধ্যমেও তোমরা কিন্তু এখানে এমটিএসে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। এরপরে তোমাদের রয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস কবে থেকে বদল হবে। তোমাদের মনে অনেক জনের প্রশ্ন রয়েছে যে তোমাদের ডাব্লিউবিসিএস তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের সিলেবাস নাকি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তোমাদের ছিল। সেখানে বলা হয়েছে পরীক্ষা যে বিজ্ঞপ্তি বেরোবে মানে তার সিলেবাস কি বদল হবে। উত্তর জানা যে তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদল হবে 2025 সালের পরীক্ষার থেকে। 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী। ডব্লিউবিসিএস পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী আবশ্যিক ভাষা পেপার শুধুমাত্র বাংলা ভাষায় থাকবে কি? আবশ্যিক ভাষা পেপারে বাংলা 300 নম্বর এবং ইংরেজি 300 নম্বরের পেপার থাকবে। এরপর তোমাদের রয়েছে আদালতের চাকরি। কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291 জন ছেলে মেয়ে নেওয়া যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার প্রার্থী বাছাই পরীক্ষায় কী কী বিষয় থাকবে। তোমাদের বলা হয়েছে যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে। এই পরীক্ষা তোমাদের 100 নম্বরের 100টি মাল্টিপল চয়েস তোমাদের ওএমআরএম তোমাদের কিন্তু মাল্টিপল প্রশ্ন হবে। এইসব বিষয়ে তোমাদের থাকবে আর্থমেটিক থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তারপর তোমাদের রয়েছে জেনারেল নলেজ, তারপর তোমাদের রয়েছে কম্পিউটার থেকে তোমাদের কিন্তু কিছু প্রশ্ন থাকবে। তারপর তোমাদের থাকবে কিন্তু জিকে থেকে বা তোমাদের রিজনিং থাকবে, ইংরেজি তোমাদের থাকবে।
তোমাদের প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বরের, আর তোমরা সময় পাবে 90 মিনিট। নেগেটিভ মার্ক তোমাদের কিন্তু আছে। এখানে বলা হয়েছে তোমাদের প্রতিটি প্রশ্নে ভুলের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে ইংরেজিতে, আর তোমাদের কিন্তু প্রশ্ন ইংরেজি ভাষায় করা হবে। এই পরীক্ষায় 4টি বুকলেট সিরিজ প্রশ্ন হবে। ন্যূনতম 50% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন ও মোট 0 পদের 10 গুণ প্রার্থীকে দ্বিতীয় ফেজের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। দ্বিতীয় ফেজের লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু হবে ডেসক্রিপটিভ টাইপের তোমাদের প্রশ্ন হবে। মানে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে অর্ডিনারি থেকে তোমাদের থাকবে 100 নম্বর, ইংরেজি থেকে তো প্রবন্ধ লিখতে হবে তোমাদের, কিন্তু এইগুলো প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হবে তোমাদের এমসিকিউ টাইপের। তোমাদের কিন্তু কোনোভাবে এখানে দ্বিতীয় পেপার তোমাদের হবে না। এবার তোমাদের রয়েছে তোমরা যারা রাজ্য পুলিশে কর্মরত রয়েছে, মানে তোমরা জব করছো, কলকাতা হাইকোর্টে তোমাদের যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে ভ্যাকেন্সি আছে সেখানে তোমরা দরখাস্ত করতে পারবে। উত্তর তোমাদের জানা হচ্ছে হ্যাঁ, দরখাস্ত করতে পারবেন। বয়স হতে তো তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তারপরে তোমাদের বলা হয়েছে কর্মরত হওয়ার জন্য বয়সে অতিরিক্ত ছাড় পাবেন। পরীক্ষার ফিতেও তোমরা কিন্তু এখানে কোনোভাবেই তোমরা কিন্তু এখানে ছাড় পাবে না। এরপর তোমাদের রয়েছে তোমরা যারা কোর্স বা ট্রেনিং করতে চাইছো, মাধ্যমিক পাস করার পর পলিটেকনিক কোর্সে ভর্তি হয়েছি, এখন ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবো কি? না, পারবেন না। ডিএলএড কোর্সে ভর্তি হতে হলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপর রয়েছে পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য কি এন্ট্রান্স টেস্ট দিতে হয়, না সরাসরি ভর্তি হওয়া যায়? ভর্তি বিজ্ঞপ্তি কখন বেরোয়? উত্তর তোমাদের জানা যাচ্ছে যে পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য এবার থেকে এন্ট্রান্স টেস্ট তুলে দেওয়া হয়েছে। এবার থেকে সরাসরি প্রার্থী বাছাই হবে মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে। তারপর মেধা তালিকা তৈরি হবে। 2024 থেকে 25 সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। 2025 থেকে 26 সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাস তোমাদের কিন্তু নাগাদ। তারপরে তোমাদের রয়েছে সরকারি ডিএলএড কোর্সে ভর্তির মেধা তালিকা কবে বেরোবে? সেপ্টেম্বর মে তোমাদের কিন্তু মেধা তালিকা বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। তারপর তোমাদের রয়েছে স্কুল সার্ভিসের কিছু প্রশ্ন। জেনারেল ক্যাটাগরি ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই। আপার প্রাইমারি টেট দেওয়া যাবে কি? প্রাইমারি টেটের জন্য ডিগ্রি কোর্সে 50% নম্বর তোমাদের কিন্তু থাকতে হবে। তারপরে তোমাদের রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বা তোমাদের যে সার্ভিসর পদের ফল কি বেরিয়েছে? না, ফল এখনও তোমাদের কিন্তু এখনও বেরোয়নি, উত্তরে জানানো হয়েছে। তারপরে তোমাদের রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ফর্ম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতা কলমে বোর্ডের নাম লেখা সত্ত্বেও ফাইনাল সাবমিশন করার সময় শিক্ষাগত যোগ্যতা কলমে কিছু দেখাচ্ছে না। এজন্য পরে এডিট অপশান দেবে। এজন্য দরখাস্ত বাতিল হবে কি? উত্তর তোমাদের জানানো হয়েছে যে দরখাস্তের সব কলম ঠিকভাবে পূরণ না করলে দরখাস্ত বাতিল হতে পারে। ফর্ম এডিট করার সুযোগ দেওয়া হবে কি না তা জানতে নিয়মিত ওয়েবসাইটে তোমাদের কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে। তারপর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের 2010 সালের গ্রুপ ডি পদের জন্য তোমাদের রয়েছে 73,978 জন প্রার্থী। লিখিত পরীক্ষা হবে, মানে তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু এবার দিচ্ছে, যেটা তোমাদের 14 বছর পর তোমাদের কিন্তু এটা পরীক্ষা নেওয়া হচ্ছে। আর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু রবিবার পরীক্ষাটি নেওয়া হচ্ছে। এই পরীক্ষায় কী কী বিষয় তোমাদের থাকবে? তোমাদের এখানে বলা হচ্ছে 15 নম্বর তোমাদের লিখিত পরীক্ষায় থাকবে এই 2 বিষয়, যেমন তোমাদের রয়েছে জেনারেল ইংলিশ থাকবে 10 নম্বর এবং তোমাদের অটোমেটিক থাকবে তোমাদের 5 নম্বর। এইসব প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে দেখাতে হবে। সময় থাকবে 1 ঘন্টা। প্রতিটি পার্টে তোমাদের আলাদাভাবে কোয়ালিফাই নম্বর পেতে হবে। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে। জেনারেল ইংলিশ বিষয়ে থাকবে তোমাদের জন্য বলা হয় ভোকাবুলারি থাকবে, তোমাদের গ্রামার থাকবে, বাক্য গঠন থাকবে, তোমাদের সমার্থক শব্দ থাকবে বা তোমাদের বিপরীতার্থ শব্দ থাকবে, শব্দের সঠিক ব্যবহার তোমাদের থাকবে, এগুলো তোমাদের পরীক্ষা থাকবে। তারপর তোমাদের অ্যারিথমেটিক বিষয় থাকবে তোমাদের, যেমন সরলীকরণ, দশমিক, ভগ্নাংশ, লসাগু, গসাগু, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা হার, লাভ ও ক্ষতি বা তোমাদের ছাড় বা সরল সুদ, সময় ও কাজ বা তোমাদের সময় দূরত্ব, এগুলো তোমাদের কিন্তু প্রশ্ন তোমাদের এইগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে। এরপরে তোমাদের রয়েছে CISF তোমাদের কিন্তু তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যেখানে তোমরা আবেদন করে শুরু করতে পারবে। যেখানে তোমাদের বলা হয়েছে 31 তারিখে তোমাদের কিন্তু এটা আবেদন শুরু হচ্ছে, আর তোমাদের শুরু হয়ে গেল আজ থেকেই। আর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে শূন্যপদ তোমাদের রয়েছে 1130টি, প্রতিদিন শূন্যপদ তোমাদের রয়েছে। আর তোমরা কিন্তু এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে তোমরা এখানে যারা ছেলেরা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে কোনোভাবে, তোমরা যারা মেয়েরা রয়েছো তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে, তোমাদের যে SSC GDতে তোমাদের হাইট থাকে সেরকম তোমাদের হাইট কিন্তু এখানে চাওয়া হয়েছে। যেমন তোমাদের 170 সেন্টিমিটার হাইট লাগে, তারা এখানে আবেদন করতে পারবে। তোমরা তাদের মধ্যে যাদের হাইট কম রয়েছে তোমরা কিন্তু কোনোভাবে তোমরা আবেদন করতে পারবে না। আবেদন করলেও তোমরা কিন্তু মাঠে তোমরা কিন্তু ফেল হয়ে যাবে।
তারপরে তোমাদের বলা হয়েছে রেলে টেকনিশিয়ান পদে শূন্যপদ তোমাদের কিন্তু বেড়েছে। তোমাদের শূন্যপদ কিন্তু কিছুটা কম ছিল, যেখানে তোমাদের শূন্যপদ বেড়ে কিন্তু তোমাদের 14,298টি তোমাদের শূন্যপদ ইনক্রিজ হয়েছে তোমাদের। তার পাশে তোমাদের রয়েছে পাওয়ার ডিগ্রি, মানে তোমাদের রয়েছে পাওয়ার গ্রিডে 1000 তোমাদের অ্যাপ্রেন্টিস তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের রয়েছে সুপ্রিম কোর্টে তোমাদের কিন্তু 80টি জুনিয়র তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু জুনিয়র অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে। তোমাদের রয়েছে বিনা খরচে সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে তোমাদের সরকার। তারপরে তোমাদের রয়েছে তোমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের একটা অনুপ্রেরণা রয়েছে, যেটা তোমরা যারা যুবক যুবতীদের জন্য তোমাদের সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য তোমাদের যে প্রস্তুতি প্রশিক্ষণ রয়েছে, যেটা তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা যারা এখানে বলা হয়েছে যে বয়স তোমাদের 22 থেকে 34 বছর, শিক্ষত যোগ্যতা মানে যে কোনো বিষয়ে তোমাদের কমপক্ষে স্নাতক পাস রয়েছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করতে হবে। স্নাতক যে কোনো পরীক্ষায় তোমরা 60% নম্বর পেতে হবে তোমাদের। তার পাশে তোমাদের বলা হয়েছে যে সমস্ত প্রার্থী এমও বা এমই দপ্তরে আয়োজিত যে কোনো কোচিংয়ে প্রশিক্ষিত হয়েছেন, তারা এই কোচিংয়ের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারেন। যেটা তোমাদের কোচিং তোমাদের শুরু করছে রাজ্য সরকার। তোমাদের সম্পূর্ণ খরচ এখানে তোমাদের কিন্তু রাজ্য সরকার মানে বহন করবে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো যে আবেদনকারী পশ্চিমবঙ্গে তোমাদের বাসিন্দা থাকতে হবে। সেখানে তোমাদের বলা হচ্ছে অনলাইনে আবেদন করতে তোমাদের যে এই ওয়েবসাইট রয়েছে, তোমরা এখানে ওয়েবসাইটে তোমরা আবেদন করতে হবে। প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ করবে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। তারপর তোমাদের আবেদনের শেষ তারিখ রয়েছে তোমাদের 8/9/2024 মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এটা তোমাদের রয়েছে 1 বছরের আবাসিক কোচিং রয়েছে, যেটা তোমাদের স্থান রয়েছে মুর্শিদাবাদ। তোমরা কিন্তু এখানে তোমাদের যে বারকোড রয়েছে তোমরা এখানে স্ক্যান করে তোমরা দেখে নিতে পারো। এবার হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা তোমাদের আরপিএফ, যেগুলো তোমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের কিন্তু হতে চলেছে নভেম্বর মাসের। তোমাদের একটা 3rd উইকের তোমাদের একটা সম্ভাবনা রয়েছে পরীক্ষা হওয়ার। তোমাদের কিন্তু কোনোভাবেই তোমাদের কিন্তু সেপ্টেম্বরে তোমাদের একটা হওয়ার সম্ভাবনা ছিল, এই সেপ্টেম্বরে তোমাদের কোনোভাবেই তোমাদের পরীক্ষা হচ্ছে না। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের যে পরীক্ষা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে তোমাদের কিন্তু জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের পূর্ণ পরীক্ষা কিন্তু 100% তোমাদের হয়ে যাবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে তোমাদের এসআই রয়েছে, তার কিন্তু পরীক্ষা যতদিন না পর্যন্ত তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হচ্ছে না, তার আগে তারা কিন্তু কোনোভাবে এখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে না। আর তোমাদের কিন্তু আরপিএফে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের পরীক্ষা কিন্তু সামনে যে কমিশন পেপার বেরোয়েছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছিল যে তোমাদের পরীক্ষা কিন্তু নভেম্বর মাসে তোমাদের কিন্তু একটা হওয়ার প্রবল তোমাদের সম্ভাবনা রয়েছে। তোমাদের 90% তোমাদের কিন্তু পরীক্ষা তারা একটা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসে। এটাই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন আপডেট।